15.5 বছর আমাদেরকে ঘর দুয়ারে থাকতে দেয়নি, মার মুখ দেখতে দেয়নি, স্ত্রী পুত্র কন্যার হক আদায় করতে দেয়নি, সংগঠনের কাজ শান্তিতে করতে দেয়নি। আমরা যখন পালিয়ে বেরিয়ে গেছিলাম তখন মুখ খুলে আপনারা আলিঙ্গন করে আমাদেরকে আশ্রয় দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে, ইজ্জতের ঝুঁকি নিয়ে আপনারা আমাদেরকে আশ্রয়, আমাদেরকে ধরতে এসে আপনাদেরকে ধরে নিয়ে গিয়েছে। এক পর্যায়ে আমাদেরকে মুক্তি দিয়েছে, কিন্তু আপনাদেরকে মুক্তি দেয় নাই, জিদ মিটিয়েছে। কেন তোমরা তাদেরকে আশ্রয় দিলে? আপনাদের এই ঋণ কিভাবে আমরা পরিশোধ করব? এর কোনো প্রতিদান আমাদের কাছে নাই। যার কাছে প্রতিদানের চাবি, সেই আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন পূর্ণ প্রতিদান দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আপনাদেরকে দান করেন। আপনারা শুধু আশ্রয় দেন নাই ভাই, আপনারা সব কিছু আমাদের দিকে এগিয়ে দিয়েছিলেন, হাত বাড়িয়ে দিয়েছিলেন। এই কঠিন সময় আমাদের পাশে থেকে আমাদের আর্থিক প্রয়োজন পূরণে আপনারা এগিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াতের উপর বরকত দিন, আপনাদের সুস্বাস্থ্যের উপর বরকত দিন, আপনাদের ইজ্জতের উপরে বরকত দিন, আপনাদের রিজেকের উপরে বরকত দিন, আপনাদের ইখলাস এবং নিয়তের উপরে আল্লাহ বরকত দান করুন। এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের জন্য দুজকের আগুনকে নিভিয়ে দিন। আল্লাহ আপনাদের জন্য জান্নাতের পুরস্কার তৈরি করে রাখুন, সেই দোয়া করি। আপনারা আমাদের জন্য যেমন আগে দোয়া করেছেন, দোয়া এখন কমাবেন না। দায়িত্ব অনেক আপনাদের বেড়ে গেছে, আমাদেরও বেড়ে গেছে। আপনারা আরো বেশি করে আমাদের জন্য দোয়া করবেন, আরো বেশি করে আপনাদের আদর ভালোবাসা চাই, আপনাদের মমতা চাই। আপনাদের কাছ থেকে আমরা বুক উজাড় করা ভ্রাতৃত্বের সেই ভালোবাসাটুকু আমরা আশা করি।